নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদের একটু উপকার হয়। আমিও সঠিকটা জানি না, আজকে আমাদের পিসিমণি এসে সব বলে গেছেন কিভাবে কি করতে হয়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। গোটা দেশ জুড়ে এখন SIR মানে শুরু হয়ে গেছে, মানে কি বলে ওটা, ভোটের গণনা, যেটা SIR। তো তোমরা কম বেশি সকলেই জানো যে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, সব অনেক মানুষ ভয় খাচ্ছে। ভয়ের কিছু নেই, কিন্তু সেই ফর্মটা গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ফর্মটা কিভাবে ফিল আপ হবে, তো সেটাই তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি বা দেখাবো। যদি তোমাদের একটু উপকার হয় বা আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করে। এই হচ্ছে SIR এর ফর্ম। তো আমাদের বাড়িতে আজকে দিয়ে গেল, চালু হয়েছে 4 তারিখ থেকে দেবার। এবার একে একে আসছে, এক একজনের নামে কিন্তু দুটো করে ফর্ম আসছে, আর কিন্তু ভুল করা যাবে না। বারবার পিসিমণি বলে দিলেন যে ভুল করলে কিন্তু আর ফর্ম পাওয়া যাবে না, সেই জন্য দুটো করে এক একজনকে ফর্ম দিচ্ছে। তো দুটোই ফিল আপ করতে হবে। এটা হচ্ছে মিস্টারের ফর্ম। তো আমাদের ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে, তো সকলেরই দুটো দুটো করে ফর্ম এসেছে। আমারও দেখছো, এই দেখো, এটা হচ্ছে আমার ফর্ম। আর আমার তো আর 2002 সালের নাম ছিল না, আমার অভিভাবক মানে আমার বাবা মা, এনাদের নাম আছে। ভয়ের কিছু নেই, আবার যাদের নাম নেই তারা একটু একটু ভয় খাচ্ছে, যেটা খবরে দেখলাম। তো আমি এবার শুরু করি, চলো। জানি না ভিডিওটা করা ঠিক হবে কি। এখানে আমার শাশুড়ি মা, আমার ভাসুর, আমার জা আর আমার ভাসুরপো সকলেরই আছে। আমি আমার ফর্মটা নিয়ে নিয়েছি। ফর্মের প্রথমেই কিন্তু যে যার মানে নির্বাচকের নাম, এপিক নাম্বার, ঠিকানা সমস্ত দিয়ে দিয়েছে। তারপরে সংখ্যা, তারপরে এই দেখো ভোটার কার্ডে যেটা ছবি আছে সেই ছবিটা প্রিন্ট হয়ে এখানে এসেছে। আর এখানে কিন্তু একটা নতুন ছবি দিতে হবে। 1 বছর, 2 বছর, 5 বছরের পুরনো ছবি হলে কিন্তু চলবে না। রিসেন্ট তোলা 1 মাস কি 1 সপ্তাহ কি সঙ্গে সঙ্গে তুলে একটা ছবি এখানে আটকাতে হবে। তারপরে এবার এখানে চলে এলাম, এই যে জন্ম তারিখ। এখানে কিন্তু ফর্মটা বাংলায় লেখা আছে, ফিল আপ করতে হবে কিন্তু ইংলিশে, ক্যাপিটাল লেটারে, সব বড় হাতে লিখতে বলেছে। তো এখানে আছে জন্ম তারিখ, তাহলে এবার আমাদের ডেট অফ বার্থ ওখানে বসিয়ে দেব। তারপরে দিয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে দেব। তারপরে আছে মোবাইল নাম্বার। তো এখানে আমি যে যার ঘর অনুযায়ী সেখানে নাম্বার বসাবো। এবার পিতা বা অভিভাবকের নাম, পিতা মানে আমার বাবা, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমার ভোটার কার্ডে স্বামীর নাম আছে, তো সেখানে আমি আমার হাজব্যান্ডের নাম লিখব অভিভাবকের জায়গায়। তো হাজব্যান্ডের এপিক নাম্বার দিয়ে দেব। তারপরে মায়ের নাম মানে আমার মায়ের নাম লিখব। মায়ের এপিক নাম্বার মানে ভোটার আইডেন্টি কার্ডে যে নাম্বারটা আছে সেটা দেব। তারপরে বলেছে স্বামী বা স্ত্রী, আমার বিয়ে হয়ে গেছে, তার মানে আমি আমার স্বামীর নাম দেব আর স্বামীর এপিক নাম্বার দিয়ে দেব। প্রথমের যে ফর্মটা আছে সেটা কিন্তু সকলেরই একইভাবে ফিল আপ হবে। এবার চলে এলাম 2 নম্বর ঘরে। এই ঘরটায় যেহেতু আমার 2002 সালের নাম নেই, তো সেই জন্য ওই ঘরটা ফাঁকা রাখতে হবে বলেছে। এবার আমার যেহেতু 2002 সালের নাম নাই, তো আমার বাবার নাম ছিল, সেই জন্য নামের জায়গায় আমার বাবার নাম। তারপরে দেব এপিক নাম্বার, মানে ভোটার আইডেন্টি কার্ডে যে নাম্বারটা আছে। আত্মীয়র নাম মানে আমার দাদুর নাম, দাদু যেহেতু মারা গেছেন, লেট দিয়ে দাদুর নাম। সম্পর্ক মানে আমার দাদুর সাথে আমার কি সম্পর্ক, আমি নাতনি হই, তো নাতনি। আর জেলা হচ্ছে আমার বাবার বাড়ির যেটা জেলা। রাজ্যের নাম তো সবাইয়েরই এক, ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্রের নাম যেখানে ভোট হয়েছিল, তো সেখানে। আর এবার ওখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার আর ক্রমিক সংখ্যা লিখে ওই নিচের ঘরটাতে সই করতে হবে। তো এই রকম সেমভাবেই কিন্তু দুটো পাতাকেই ফিল আপ করতে হবে। বলে দিয়েছে বারবার করে, কিন্তু যে যেন ভুল না হয়। আর এই যে বাঁদিকের ঘরটা, এটা কিন্তু আমার ক্ষেত্রে হবে না, কিন্তু আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রে বা আমার ভাসুর, যাদের যাদের 2002 সালে নাম আছে তাদের ক্ষেত্রে এই ঘরটা পূরণ হবে। আবার এই ঘরটা পূরণ করতে মানা করেছে। এবার এখানে হবে নির্বাচকের নাম মানে আমার শাশুড়ির নাম, শাশুড়ির এপিক নাম্বার, শাশুড়ি মানে আমার শ্বশুরমশাইয়ের নাম। সম্পর্কটা তো সেভ নিজের
সেলফ, তারপরে হচ্ছে জেলা, ওয়েস্ট বেঙ্গল, আইডেন্টি নাম্বার। তো সব কিছু হলো, এটাই মানে বলার ছিল তোমাদের। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও।